অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকি তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না বলেন? নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না বেঠি? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কিনা বলেন? আরে সুদের পক্ষের লোক অনেক আছে, দেয়া যায় আছে না? যদি না থাকতো তাহলে জিদা আরো বড় হইতো। আপনারা কি মানুষ এখানে কম নেই? অনেক মানুষ না মসজিদে আগে আগে যায় না, আজান দিলে আছে না, কিন্তু বাইর হয়ে সুদের টাকা কত টাকা কোথায় আছে এই হিসাব নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? এটা কি সুদখোর না নামাজি? সুদখোর। রাইট কথা, অ্যাবসলিউটলি রাইট আনসার। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না বলেন? এরকম নামাজি কোনদিন নামাজি হতে পারে না। অবন্ধ নামাজ মানুষকে মানুষের মতো মানুষ বানায়। ঠিক কিনা? আমার কথা একমত? আমাদের মধ্যে আরেকটা সমস্যা আছে বন্ধু, আমি সব সময় চিন্তা করে আলোচনাটা সবাইকে শোনানো দরকার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস, কানে একটু মন দিয়ে শোনেন। মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষগুলো বন্ধু শুনবে। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যদি জানতো নামাজি পড়া অবস্থায় একজন নামাজির সামনে দিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর পাপ, তাহলে কম পক্ষে 40 পর্যন্ত সে দাঁড়ায়া থাকতো। বুঝছে নাই? সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ। বুঝে নাই? 40 সংখ্যা বলা যায় না বন্ধুরে আমার। আবু নজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে নাকি 40 বছরের কথা বলেছে। কথা কি বুঝছেন? একজন মানুষ নামাজ পড়তেছে, বাংলাদেশের কিন্তু ডিজিটাল নামাজি আছে, জামাতের আগে মসজিদে ঢুকবে এবং ইমাম সাহেব ডান বামে সালাম ফিরাইতে দেরি, কার আগে কে বের হয়ে যাবে বিশ্বযুদ্ধের মতো শুরু হয় গেইটে। ঠিক কিনা বলেন? মনে হয় যেন কম্পিটিশন, কার আগে কে বের হয়ে যাবে, কার আগে কে বাড়িতে যায় কটা খাইয়া ঘুমাবে, মোবাইল নিয়ে বসবে। এটা কোনোদিন নামাজি হতে পারে না। নামাজি হলো ওইটা শুক্রবার সকাল হইতে দেরি, কোনো কাজের টেনশন তার মাথায় থাকবে না, শুধু একটাই টেনশন, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো জুমার দিন। এই দিনের ফজিলত অনেক বেশি বর্ণনা করে শেষ করতে পারবো না। তাহলে সে সবার আগে মসজিদে যাইতো আর সবার পরে মসজিদ থেকে বের হতো, কারণ এই শুক্রবারটা আমার জীবনের শেষ শুক্রবারও হতে পারে। এই চিন্তা নিয়ে যদি কোনো মুসল্লি মসজিদে আসে, তাহলে বন্ধু তার জন্য নিয়ামত। আর না হয় আধুনিক মুসল্লিদের কোনো পুরস্কার, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে মহব্বতে সবগুলো কদমকে একত্রিত করে নয়, প্রত্যেকটা কদমকে কেন্দ্র করে আলাদা আলাদা ভাবে একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদত। 2 নাম্বার কদম দিয়েছে রে স্বামীপুরের মানুষ, শুনে রাখো ইসলাম বড় নিয়ামত। ও বন্ধু, এই নিয়ামত থেকে শুধু আমরা বঞ্চিত আমাদের চরিত্রের কারণে। ঠিক কিনা বলেন?
তাহলে এখন থেকে মসজিদে বিশেষ করে জুমার দিনে সবার আগে যাবেন, সুন্দর করে বন্ধু কি করবেন, নতুন জামা পরবেন, শার্ট প্যান্ট না পাঞ্জাবি পায়জামা পরবেন, ও আতর লাগাইবেন, সুন্দর করে উত্তম রূপে গোসল করবেন, সুগন্ধি লাগাইয়া মসজিদে সবার আগে কদম দিবেন। এগুলো সবগুলো বন্ধু সুন্নাত। বর্তমান অসভ্য জামানার মানুষ এই সুন্নাত গুলোকে মেরে ফেলেছে, ঠিক কিনা বলেন? দেখবেন ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে অসভ্যর মতো মসজিদে যায়, রুকু দিলে আরেকজন তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখে, অথচ পাঞ্জাবি রেখে দিছে তাও করে। ঈদের দিনে শপিং কমপ্লেক্সে যাবে শপিং করার জন্য, অথচ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা কি বুঝতেছেন? আমার মূল কথা হলো বন্ধু, আমার মূল কথা হলো কি, তাহলে কি বুঝলেন এই হাদিস শরীফ থেকে? কি আবু নজর কি বলেছেন? আমার মনে নাই সঠিক। আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে? যদি 40 বছর হয়, যদি 40 মাস হয়, যদি 40 দিন হয়, আপনি আপনার জায়গা থেকে যার বিবেক আছে একটু ভাবেন যে সিজদা, নামাজ, নামাজের দাম কত বেশি আল্লাহর কাছে। সে নামাজরত অবস্থায় তুমি কোন রাস্তা খুঁজে পাও না, প্রয়োজনে 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর তুমি সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকো, তারপরেও তুমি নামাজের সামনে দিয়ে তুমি তোমার পাওয়ার খাটি বের হইও না বন্ধু। এই শিক্ষা কোথায় আছে? এই শিক্ষা আমাদের মাঝে নাই বন্ধু আমার। ওই দিন এক মসজিদে নামাজ পড়তেছি আমি নিজে, নামাজ যখন পড়তেছি বন্ধু, আমরা তো সাধারণ মানুষের মতো ডিজিটাল ভাবে নামাজ পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিয়ম কানুন জানি। সামনে রেখেছিল আমার অনেক আগে আগে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিল। আমার মনে হয় বিষাক্ত মানুষের মতো মাতাল হয়ে গেছে, মানে বিষের যন্ত্রণা যেমন ছটপট শুরু হয়, এই রকম ছটপট শুরু হয়ে গেছে যে কার আগে কে মসজিদ ছেড়ে বের হয়ে যাবে। তখনই মনে মনে ভাবলাম এই হাদিস শরীফ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ হয়তো বা তারা এই হাদিস শরীফটা জানে না, ঠিক কিনা বলেন? কত নবী বলেছেন নামাজ পড়তেছে নামাজের সামনে দিয়ে হাঁটা, নামাজের সামনে দিয়ে চলে যাওয়া, এটা কত বড় অপরাধ, কত বড় ভয়ঙ্কর পাপ। এটা যদি তোমরা জানতে তাহলে 40 দিন 40 মাস নাকি 40 বছর, ও বন্ধু জিনেরা আমি তিনি বলেছেন, আমার এটা মনে নাই, নবী কি 40 মাস বলেছেন? আবু জুহাইম কি 40 মাস বলেছেন না 40 মাস বলেছেন না 40 দিন বলেছেন নাকি 40 বছর? এটা খুব শক্তভাবে বন্ধু মনে রাখবেন, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেকে এক ওয়াক্ত নামাজ পড়ি, কারে ওয়াক্ত পড়ি না, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ। শীতল সময় বুঝছেননি? ঠান্ডা সময়, ঠান্ডা সময়। এই শীতল সময় বলতে বারদাইন বলতে বন্ধু একটা হলো ফজরের সময়, আরেকটা হলো আসরের সময়। একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যে ব্যক্তি যথা নিয়মে ফজরের নামাজ এবং আসরের নামাজ যথাযথভাবে পড়তে পারবে বন্ধু, তা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল নষ্ট হয়ে গেল।